আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে ডিম ঝুরির ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিব। কিভাবে সহজে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। বাসায় মাছ মাংস না থাকলে এটা বানিয়ে খেতে পারবেন। এটা বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। আর এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম আঁচ রেখে পেঁয়াজটা একটু নরম করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা আমার হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পানি। এবার এটাকে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। আর 2-3 মিনিটের মতন মশলাটা একটু কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2টা আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম আলু কুচি, দিয়ে দিব একটা গাজর কুচি, আর দিয়ে দিব সামান্য কিছু মটরশুঁটি। আমি মটরশুঁটিটা ডিপ করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব ভাজির সাথে। এরপর দিয়ে দিলাম সামান্য পানি, এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার ভাজিটা মনে হয় প্রায় হয়ে এসেছে। এবার আমি নেড়েচেড়ে ভাজিটা চেক করে নিব ভাজিটা কতটুকু সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2টা ডিম ফাটিয়ে রেখেছিলাম। 2টা ডিম দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে ডিমটা মিশিয়ে নিব, আর এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। এখানে আর কোনো ঢাকনা ব্যবহার করতে হবে না, এমনিতে আস্তে আস্তে হয়ে যাবে। বাসায় মাছ মাংস না থাকলে ঝটপট এই ভাজিটা বানিয়ে নেবেন। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে খেতে আরও সুস্বাদু হয়, খেতে খুবই টেস্টি হয়েছে। আপনাদের বাসায় না থাকলে কোনো সমস্যা নেই, ধনেপাতা দিলেও খেতে খুব টেস্টি হয়। এটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই আনন্দের সাথে খেয়ে নিবে। ভাত পরোটা রুটির সাথে খেতে খুবই মজা লাগে, ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম।